আজকে মাছের একটা স্পেশাল রেসিপি করছি আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া। এই রেসিপিটা আপনারা অন্য যে কোনো বড় মাছ দিয়েই করতে পারবেন, তবে আমি আজকে রুই মাছ দিয়েই করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। কালিয়া রান্নার জন্য আজকে আমি এখানে রুই মাছের 3টা বেশ বড় সাইজের পিস নিয়েছি আর এখানে প্রায় হাফ কেজির মতো মাছ আছে। মাছটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ দিয়ে দিব লবণ আর হাফ চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া। এরপর লবণ আর হলুদের সাথে মাছটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়ে প্রথমে মাছটাকে আমি একটু তেলে ভেজে নেব। আমার এই মাছটা মাখা হয়ে গেছে। এখন চুলায় আমি একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে আছে। এর মধ্যে আমি প্রায় 5 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সরষের তেলে করতে পারলে বেশি ভালো হবে, তবে আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারবেন। তেল কিছুটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এই মাছগুলোর এক একটা পাশ আমি প্রায় 3 মিনিট করে ভেজে নিব। এর বেশি এগুলোকে ভাজা দরকার নেই, মাছগুলোকে আমরা হালকাই ভেজে নিব। একটা পাশ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এবার এই পাশটাকে আরো 3 মিনিটের মতো আমি ভেজে নিব। এই মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি। আর বাকি রান্নাটা এখন আমি এই প্যানেই করে নেব। এখন প্রথমে আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব। আমি এখানে নিয়েছি 2টো লং, 4টা এলাচ, 2টো দারচিনির টুকরা আর 2টো নিয়েছি শুকনা মরিচ। এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন গরম তেলে এগুলোকে আমি প্রায় 1 মিনিটের জন্য একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি এখন এখানে ভেজে নেব। পেঁয়াজ নরম হয়ে যাওয়ার পর এখন এখানে আমি প্রায় হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায়ও বেটে নিতে পারবেন। আর 2 চা চামচ দিয়ে দিব আদা রসুন বাটা। এখন এগুলোকেও আরো 2-3 মিনিটের জন্য আমি একটু ভেজে নিব। এবারে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি সামান্য, প্রায় হাফ চা চামচের মতো। লবণটা আমি মাছ মেখে নেওয়ার সময় দিয়েছিলাম, তাই এখন একটু কম করেই দিয়েছি, তবে পরে আবার আমি লবণটা চেক করে নিব। এরপর 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া। এবারে এই মশলাগুলোকেও 2-3 মিনিটের জন্য আমি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়ে যাওয়ার পর এখন এখানে আমি দিয়ে দেব ব্লেন্ড করা টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি প্রায় 5-6 মিনিটের জন্য সিদ্ধ করে নিয়ে তারপর স্কিনটা ফেলে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তবে আপনারা চাইলে কাঁচা টমেটো ব্লেন্ড করে নিয়েও এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে টমেটোটাকে আরো 2-3 মিনিট আমি একটু কষিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিব দই আর বাদামের পেস্ট। এখানে 10-12টা কাজু বাদাম আমি হাফ কাপ টক দইয়ের সাথে ব্লেন্ড করে নিয়েছি। এটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি একদম গরম পানি, দিয়ে এটাকে আবার নেড়ে নিব আর একটু কষিয়ে নিব তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। আর এই মাছের ঝোলের পরিমাণ খুব একটা বেশি হয় না, একটু মাখা মাখা ঝোল হয়, তাই এতটুকু মাছের জন্য 1 কাপ পানির পরিমাণটা ঠিক আছে। এই ঝোলটা এখন কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন মাছগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে হালকা হাতে একটু এভাবে নেড়ে দিচ্ছি যাতে করে ঝোলটা মাছের উপরে উঠে আসে। এখন মাছটাকে ঢেকে দেব 5 মিনিটের জন্য আর চুলার আঁচ মিডিয়ামে থাকবে।
5 মিনিট পর ঢাকনা তুলে মাছগুলোকে আমি খুব সাবধানে উল্টে দিচ্ছি। আর এ সময় মাছের লবণটা আপনারা একটু চেক করে দেখবেন, যদি লাগে তাহলে দিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলোকে আমি মাথা থেকে অল্প করে কেটে নিয়েছি। আর 2 টেবিল চামচ দিব ধনেপাতা কুচি, দিয়ে এটাকে আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এবারে চুলার আঁচটাকে কমিয়ে আমি মিডিয়াম লো করে দিয়েছি। আরো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর এই মাছগুলো এখন খুব ভালোভাবেই হয়ে গেছে। হালকা হাতে আমি মাছগুলোকে একটু নেড়ে দিচ্ছি, এরপর আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেছে রুই মাছের কালিয়া। আর এই মাছের কালারটা কিন্তু অসাধারণ হয়। এই মাছটা আপনারা ভাত কিংবা পোলাও যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় রান্না করলে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।